আসলে তারেক ভাই তো কতটা প্রতিভা এবং আপনার তার কথা বলা, তার সাহসের পরিচয় সবকিছু মিলে আমি যেরকম মনে করি পছন্দ করি কথা বলতে, মনে করেন অন্যের প্রতিবাদ করতে, এইরকম সবকিছু মিলে দেখে না আমার সাথে এইরকম লোকের সাথে আমার দল কিন্তু তাদের সাথে যায় আর কি। সবকিছু মিলে ভালো লেগেছে বলে আমি জনতা দলে যোগ দিয়েছি। আপনি বলছিলেন যে এই দেশকে আর কোনো ভাবা চিন্তা আমার নাই, দেশটা নষ্ট হয়ে গেল, কোনো কিছু আমি আর বলবো না কোনোদিন। হঠাৎ করে আপনি আবার এই দলে যোগ দিলেন, নির্বাচন থেকে একবারে আপনি বলছেন যে নির্বাচনই করবেন না। তো আসলে কেন আপনি নির্বাচনের মানে এই স্পিড আবার কেন আসলো? আসলে যখন মনে করেন অনেক দল ঘরের মধ্যে ঘুম পাচ্ছে, অনেক নেতারা বনে জঙ্গলে ঘুম পাচ্ছে, সেই টাইমে স্বৈরাচার সরকারের টাইমে যে এত কঠোর আন্দোলনের মধ্যে কিন্তু আমি নির্বাচন করেছি, আপনারা সবাই দেখেছেন। 4 বার হামলার শিকারও হয়েছি। এখন এইবার বলে সুষ্ঠু নির্বাচন হবে। এই সুষ্ঠু নির্বাচনে দিলে আমি বলে, অনেকে আবার বলে যে হিরো আলম ওই যখন আওয়ামী লীগ সরকার ছিল নির্বাচন তখন 2-4টে ভোট পাইছে, এখন সে মনে করেন নিজের ভোটটাও ভালো মতো পাবে নাকি সেটাও জানে, তাই বলে। তা আমি তো মনে করেন নিজের ভোট 500 ভোটও পাই, আমি তাও জোর গলে বলতে পারবো তোমরা বলেছিলে হিরো আলম 100 ভোটও পাবি না, 500 ভোট তো নিজের মনে করেন যোগ্যতায় পেয়েছি। তা আপনারা বলে এর আগে বলে যখন আওয়ামী লীগ ছিল তখন বিএনপিরা ভোট দিচ্ছে, অন্যান্য দল ভোট দিচ্ছে, আমাকে বলে সকলে এখন বলে কেউ ভোটই দিবি না, এই কথা বলে অনেকে। তো ঠিক আছে, সুষ্ঠু নির্বাচন হবে, দেশে কতটা সুষ্ঠু নির্বাচন হবে একবার দেখি। যখন মনে করেন এত লড়াই সংগ্রামের মধ্যে নির্বাচন করে সুষ্ঠু নির্বাচন মাঠটা একবার দেখি না কেমন লাগে। আলম ভাই, আপনি এবার যদি সুষ্ঠু নির্বাচন হয়, আপনি বলছেন যে হবে, যদি হয় তো সেই ক্ষেত্রে আপনি আপনার এলাকা থেকে কত ভোট পাওয়ার আশঙ্কা আপনার আছে, বা আপনি মনে করেন যে এতগুলো ভোট আপনি পাবো? আসলে আপনারা দেখেছেন আমি গত মনে করেন 4 বার নির্বাচনে 2 বার পাশ করেছিলাম, কালুননিকে সবাই দেখেছিলেন যে ওই ভোটার গুলো তো এখনো আমার আছে, যে নাই তা না। এর মধ্যে কিছু ভোট হয়তো 19-20 হতে পারে, কিন্তু ভোট তো পাবো। জোর গলায় বলতে পারি 500 হলেও তো ভোট তো পাবো আপনাদের দিকে। কত ভোট পাবো তা জানি না, তবে ভোট হিরো আলমের মনে করেন কিছু না হলেও আছে, না হলে আমি ভোটের মাঠে কেন নামবো? তা আমার জন্য মনে করেন আহ মনে করেন খলির চুল 2-1টা মাছই না পড়ে, তাহলে আমি জাল কেন ফালবো? তো অবশ্যই মাছ 2-4টা ওখানে আছে, আমি দেখতে পারতেছি, এই জন্যই মনে করেন জাল নিয়ে আবার যাইতেছি আলম ভাই, মাছ গত ধরতে। গত নির্বাচনে আমরা ছিলাম বগুড়াতে, আপনার নির্বাচনী প্রচারণায়। আপনি নির্বাচনী প্রচারণার সময় বিভিন্ন ধরনের হেনস্থার শিকার হয়েছেন, মারামারি ঘটনা ঘটেছে, এবং ঢাকা 17 আসনের সময় আপনি মার খেয়েছেন। তো এইবার যদি আপনি নির্বাচনের মাঠে নামেন, মার খাওয়ার কি কোনো মানে আশঙ্কা আছে নাকি আপনার? আসলে নির্বাচন মানে মূলত মার, মামলা হামলা এগুলো শিকার হতে হয়। এখন নির্বাচনের মাঠে প্রত্যেকটা বারে হামলা শিকার হয়েছে, এবারও হবো কিনা জানি না। তা আমরা এই হামলা মামলা চিন্তা নিলে তো মনে করেন রাজনীতি করতে পারবো না, জন